দর্শক বন্ধু, খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, বাড়তি খাবার দিয়ে কয় পিস গাড়ল লালন পালন করতে পারবেন? কেমন খরচ হবে? কয় পিস গাড়ল লালন পালন করতে পারবেন? কিভাবে বদ্ধ অবস্থায় গাড়ল পালন করবেন? এই তথ্যটি আজকে আমরা খামারির কাছ থেকে জানব। তো চলুন আমরা খামারি ভাইয়ের সাথে পরিচয় হয়ে আসি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইজান। ভাই, এগুলো গাড়ল কিভাবে লাইন দিয়ে খাচ্ছে? কি খাচ্ছে এগুলো? ভাই, আমি এটা শুধুমাত্র খড়, লেবার টনিক আর ভুট্টা গুঁড়ো আর পানি দিয়ে মিক্স করে আমি গাড়ল খাওয়াচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমি আছি মোহাম্মদ শফিকুল ইসলাম মিঠু, বাংলার কৃষি কথা চ্যানেল থেকে, এবং এই খামারের মালিক খামারি উপস্থিত আছে। চলুন পরিচয়টা নিয়ে নিই। ভাই, আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিন। আমি মোহাম্মদ হেবুল ইসলাম, ওরফে লিখন, চুয়াডাঙ্গা জেলা, দামোদর উপজেলা, ৮ শহীদের ৮ কবর আমার বাসা। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এখন আমরা জানবো যে খামারি বাড়তি খাবার বদ্ধ অবস্থায় কিভাবে দিচ্ছে। তো আপনারা একটু ওই পাশ দিয়ে একটু ঘুরুন আর দেখতে থাকুন। ভাইজান, এখন আমি আপনার কাছে জানতে চাই, আমার দর্শকরা বাড়তি খাবার দিয়ে বদ্ধ অবস্থায় গাড়ল লালন পালন করতে পারবে কিনা? অবশ্যই পারবে, অবশ্যই, দায়িত্ব আমার। তাই? হ্যাঁ। তাহলে কিভাবে পালন করতে হবে? হ্যাঁ। কয় পিস দিয়ে শুরু করবে? হ্যাঁ। কোন কোয়ালিটির গাড়লটা দিয়ে শুরু করবে? এইগুলো আপনি একে একে আমার দর্শকদেরকে একটু জানান ইনশাআল্লাহ। তো প্রথমে কি খাওয়াচ্ছেন সেটা একটু দেখাই দিই আমার দর্শকদেরকে। দেখেন, আপনার দর্শক দেখতে পাচ্ছি, ওটা হলো আপনার বিশালি বলে, কেউ খড় বলে, হ্যাঁ, কেউ পোয়াল বলে, এক এক এলাকায় এক এক ধরনের কথা বলে। আচ্ছা, এই পাশ দিয়ে আমরা দেখি। এই দেখেন, এইখানে আপনার হচ্ছে বিশালি, এর মধ্যে বিশালি। হ্যাঁ, এটা বিশালি, একটা ভুট্টা গুঁড়ো, এখানে হালকা লেবার টনিক আর পানি দিয়ে মিক্সড করে খাওয়ানো। সুন্দর খাচ্ছে তো গাড়ল, একবার সমানে খাবে। আচ্ছা, ঠিক আছে। আপনার এখানে কতগুলো গাড়ল খাওয়াচ্ছে? আমার এখানে টোটাল হচ্ছে বাচ্চা কাচ্চা দিয়ে 300 পিস খাচ্ছে। জি। তাহলে 300 পিস গাড়লের জন্য আপনি কি পরিমাণ বিশালি, ভুট্টা, লিভার টনিক দিয়েছেন? এই তথ্যটি আমার দর্শকদেরকে দিয়ে দেন। আমি 300 গাড়লের জন্য ছোট বড় মিলাই আপনার হচ্ছে 6 বস্তা বিশালি লাগবে, সকাল থেকে নাগার সন্ধ্যা 6 বস্তা। আর আপনার হচ্ছে 20 কেজি থেকে 25 কেজি মতন ভুট্টা গুঁড়ো লাগবে। আর আপনার হচ্ছে 5 লিটার মতন লেবার টনিক। আচ্ছা। আর পানি যতটুক লাগে ততটুক, শুকনা করে মাখো করে। এইটাতে সবথেকে ভালো। আর পানি আলাদাভাবে রাখতে হবে পাত্রে? হ্যাঁ, পাত্রে আলাদাভাবে রেখে দিতে হবে, ওরা ওই পাত্রে খাবে পানি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আসছেন, আমার একজন নতুন উদ্যোক্তা, তার এলাকায় মাঠ নেই, সে মাঠে চড়াতে পারবেও না। সে একটা শিক্ষিত ছেলে, আপনাদের মতো সে মাঠে চড়াতে পারবে না। চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়েছে আর অবসর হয়ে গেছে। এখন বাড়িতে 15-20টা, 30টা, 40টা, 50টা তার গাড়ল পালন করার শখ। এখন আপনার মতো এইভাবে যদি সে খাবার দিয়ে লালন পালন করতে চায়, পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। কয় পিস পারবে? এটা আপনার হচ্ছে দেখেন, প্রথম অবস্থায় 20টা নিবে, 20টা প্রেগন্যান্সি, তারপরে আস্তে আস্তে 50টা হয়ে যাবে। 50টা আপনার হচ্ছে এটা পারবে, কোনো সমস্যা না। এত খাবার দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে, সমস্যা নেই। ঘাস খাওয়ানো যায় না? হ্যাঁ, ঘাস থাকলে তো কোনো কথাই নেই, তাহলে তার খড় ভুসি এগুলো তো লাগবেই না। দেখা যাচ্ছে এটা সকালে খাওয়ালো, ঘাস লতা পাতাটা বিকেলে খাওয়ালো, বা সকালে ঘাস লতা পাতা খাওয়ালো, বিকালে এই আপনার মতো বিশালি খাওয়ালো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এমনকি এরা খায় কি দেখেন, কাঁঠাল পাতা খায়, জাম পাতা খায়, নিম পাতা খায়, মেহগনি পাতা খায়, সমস্ত লতা পাতা যা আছে, যদি সে এলাকায় লতা পাতা থাকে, এরকম পাতা থাকে, কিছু পাতাও দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কোন কোয়ালিটি দিয়ে শুরু করবে এটা দেখান। আমি মনে করি আপনার দর্শককে এই দেখেন, এইরকম কোয়ালিটি দিয়ে করাটাই ভালো। এরকম কোয়ালিটি দিয়ে, এইরকম। হ্যাঁ। বয়সটা কেমন হবে? বয়স 4 দাঁত। 4 দাঁত। এগুলা কি প্রেগনেন্ট হবে? একদম 100% হবে। দেখান। এই দেখুন, বাহ, এত ভরপুর প্রেগনেন্ট। জি। এ তো আজকালই বাচ্চা দেবে ভাই। জি জি, আজকালই বাচ্চা দিয়ে দেবে। জি। আচ্ছা, এর কাছ থেকে কয়টা বাচ্চা পাবো? এটা দেখেন, একটা তো শিওর, কিন্তু 2টা অনেক সময় বেশি হয়। লেজের কোয়ালিটি অনুযায়ী এটা হাই ক্রস, একেবারে উন্নত হাই ক্রস। উন্নত হাই ক্রস। জি। বডি ওজন তো 35 কেজি আগেই আছে, আশা করা যায়। তাহলে আপনি এই বয়সের, এই ওজনের,
এই কোয়ালিটির এবং এই প্রেগনেন্ট গাড়ল নিতে বলছেন, আবার দুমবাদিও ক্রস করতে পারে এগুলা। তাই? হ্যাঁ, তাহলে একটু মাথাটা দেখান। যদি দুমবাদি ক্রস করায় আরো ভালো। এই দেখেন 4 দাঁত। 4 দাঁত। তাহলে এখন বলেন এইগুলো কেমন দামে আমার বন্ধুরা? এখন বর্তমানে আপনার হচ্ছে 15,000 টাকা। 15,000 দেবেন তো? একদম শিওর দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ছেড়ে দেন। অনেক আছে ভাই, আর আরো অনেক দেখান, আছে। 15,000 টাকা দামের আরো আরো একটি দেখান। এই দেখেন, দেখুন দর্শক, 15,000। ওটা এটাও 15,000। ওটাও 15? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাথাটা দেখান। এই যে, এগুলো কয় দাঁত? এগুলো 4 দাঁত। 4 দাঁত। প্রেগনেন্ট। আপনার দর্শক বেশি বেশি নেবে 4 দাঁতের, এবং প্রেগন্যান্সি শিওর দেখে দেখে নেবে। ওরা উলান উলান বড় দেখে হোক আর নেবে, ছোট হোক দেখে দেখে উলান নেবে। দেখে দেখে নেবে, সমস্যা না। আর এই কোয়ালিটির গাড়ল আমার বন্ধুরা 20টা নিল, হ্যাঁ, নেওয়ার পর সে এইভাবে ট্রে বানালো। একটা ট্রে বানাতে কত খরচ হবে? খুব বেশি খরচ হবে না। উনি আমার মতন এরকম ইদি করার দরকার নেই, উনি ড্রাম দিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, ড্রাম দিয়ে সুন্দর করে করলে পরে ও যুগ যুগ চলে যাবে। ওই প্লাস্টিকের ড্রাম, তেলের ড্রাম, তেলের ড্রাম, অর্ধেক করবে। হ্যাঁ, অর্ধেক করে ওইটা যেভাবে পারে ওটা ই করে রাখলে হবে, বেশি খরচ করার দরকার নেই। একটা ড্রামে তো 1,000-2,000 টাকা দাম। যাই হোক, আচ্ছা, আর চিকিৎসা? চিকিৎসা আপনার হচ্ছে কৃমির ট্যাবলেট হ্যাঁ, 2 মাস পর পর, ভার্মিক 2 মাস পর পর, পিপিএস 6 মাস পর পর। আর ঠান্ডার সময়, এখন তো প্রচুর ঠান্ডা, একটু সকাল সকাল ঘরে উঠে দেওয়া, দেরি করি ঘরের থেকে লাগানো, আর একটু ঠান্ডা জ্বর আসছে কিনা খেয়াল করা। আচ্ছা আচ্ছা। ঠান্ডার সময় এক্সট্রা কেয়ার? এক্সট্রা আপনার হচ্ছে সকাল সকাল ঘরে ওঠানো, আর একটু দেরি করি আপনার হচ্ছে ঘরের থেকে লাগানো সকালে। শীতে ঠান্ডা লাগে না গাড়লে? ঠান্ডা বলতে কি মানুষের যেরকম এদেরও এরকমই। ঠান্ডার ওষুধ খাওয়ান? হ্যাঁ, খাওয়াই। কি কি ওষুধ? এটা আমি ঠান্ডা জ্বর আসলে পরে হিস্টাসিন, হ্যাঁ। আর না আপনার হচ্ছে ফার্স্ট বেড জ্বরের ট্যাবলেট, ও, এই দুইটাই যথেষ্ট। এই দুইটাই যথেষ্ট। আর কৃমির ওষুধ খাওয়াচ্ছেন কতদিন? আমি আপনার হচ্ছে এই যে 1 সপ্তাহ হলো খাওয়াই দিছি। 1 সপ্তাহ। আচ্ছা, এই গাড়লটা একটু দেখান দিন। এটা কি গাড়ল? এই যে, দেখুন দর্শক, গাড়ল একটা দিয়ে খাচ্ছে আপনাদের। যদি পারেন এই কোয়ালিটি গাড়ল খামারের কাছ থেকে পছন্দ করে কিনতে পারবে। এটা একদম ভরপুর প্রেগনেন্ট। জি, দেখান আমার দর্শকদেরকে প্রেগনেন্টটা দেখান। এই যে, দেখুন, এই দেখেন একদম আইসকালির ভিতরে আজকালের বাচ্চা ভিতরে হবে। হবে। জি, আচ্ছা আচ্ছা ভাই, এইগুলা মানে এই কোয়ালিটিগুলো কেমন দামে বাজার? আপনার দর্শক যদি বেশি করে নেয়, ওই 15,000 টাকা রেটে দেবো। তাই? আর 1-2টা নিলে একটু আলোচনা সাপেক্ষে। তাহলে আইসকালের ভিতরেই বাচ্চা হবে। ম্যাক্সিমাম তো সবই প্রেগনেন্ট। প্রেগনেন্সি আছে। জি ভাই, ঠিক আছে, দেন ছেড়ে দিন। খুবই সুন্দর এই গাড়লটি। আচ্ছা, আমার দর্শকদের ফোন নাম্বারটি দিয়ে দেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। 01923105930। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, আরেকটি গাড়ল দেখব। এই যে এই গাড়লটি এই দেখেন, দেখুন, গাড়ল দেখুন, লেজটা দেখুন। সব উন্নত হাই ক্রস আর কি। আচ্ছা, মাথাটা দেখুন, মাথার বটে দেখুন, মাথার দেখুন কত সুন্দর। কয় দাঁত বয়স? এই দেখেন 4টি। 4টি। আচ্ছা, 35 থেকে 40 কেজি ওজন। হ্যাঁ, এরকম। এগুলো কেমন দাম? এটা যদি সিঙ্গেলে একটু রেট বেশি পড়বে, কিন্তু এটা যদি 20টা-25টা নেয় 15,000। 15,000। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটাও ভরপুর গাবিন ভাই, এটাও আজকালের ভিতরে হবে। এই দেখেন, এই দেখেন, আজকালের ভিতরেই হবে। আজকালের ভিতরে বাচ্চা হবে। এটা কেমন ওই দাম? একই। একই 15,000। হ্যাঁ। আচ্ছা, এখানে তো অনেক গাড়ল জি আছে। এর ভেতর থেকে আমার বন্ধুরা যেটা খুশি সেটা বেছে সেটা বেছে নেবে। নেবে। উন্নত কোনো হাই ক্রস আপত্তি নেই। না, কোনো আপত্তি নেই। সে কালকে বাচ্চা হবে এমন প্রেগনেন্ট। হ্যাঁ হ্যাঁ, নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই পাঠাটা দেখান দেখি। আসুন দর্শক, একটা বিশাল পাঠা দেখাই আপনাদেরকে। দেখুন এই লেজটা দেখুন, সেই লেজ। আচ্ছা, মাথা বাহ, একদম মোষের মতো শিং। জি, কয় দাঁত হইলো ভাই? এই দেখেন, এবারে 6 দাঁত। 6 দাঁত।
এর তো মনে হয় 55 কেজি ওজন হ্যাঁ, 55 কেজি আগে আছে ভাই। 55 কেজি। হ্যাঁ। এটা কি আপনার খামারে থাকবে না? হ্যাঁ, আমার খামারের জন্য থাকবে, তবে আপনার কোনো দর্শক বেশি করে নিলে তখন দেখা যাবে। তখন দেখা যাবে। তো বিশাল পাঠা। জি ভাই। 3-4 হাত লম্বা হবে মনে জি, হচ্ছে। অনেক অনেক 3 হাত হবে। 3 হাত আগেই আছে ভাই। বিশাল পাঠা। আচ্ছা, এই বাচ্চাগুলো কেমন দাম হবে? এই যে এগুলো এই কোয়ালিটির বাচ্চা যদি আপনার কোনো দর্শক নিতে চাই, 10,000 টাকা। 10,000। এ তো অরিজিনাল গাড়ল। একেবারে 100। অরিজিনাল গাড়ল দেবেন 10,000? হ্যাঁ, দেবে, অবশ্যই দেবো। এর এই। বয়স কত হলো এর? বয়স আপনার 6 মাস আগেই। 6 মাস। এগুলো তো প্রেগনেন্ট হতে আরো সময় নেবে। হ্যাঁ, কোনো সময় নেবে। কত কেজি ওজন হবে? 20 কেজি আগে আছে। 20 কেজি। কত বললেন? 10,000। 10,000। খুব সুন্দর আছে গাড়লটি। ঠিক আছে, ছেড়ে দেন। দেখুন, বাহ, চমৎকার। তো ঠিক আছে ভাইজান, আপনার জন্য দোয়া রইল। আর আমার দর্শকরা যদি অ্যাডভান্স করে তাহলে একটু সুযোগ দিন। যদি কেউ কিছু টাকা দিয়ে 10 দিন, এই 1 সপ্তাহ সময় নেয়, তাহলে সেক্ষেত্রে সুযোগ দিয়েন। অবশ্যই দেবো। আর যদি কেউ আজ ভিডিওটা দেখার পরপরই যদি কেউ গাড়ল নিতে চায়, তাহলে একটু সুন্দর ভালো দেখে শুনে আমার দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি দেখে গেলাম সবই সুন্দর আছে। জি। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে বাড়তি খাবার দিয়ে গাড়ল লালন পালন করা যায় কিনা। দেখুন, খামারি কিন্তু সেটা করে দেখাচ্ছে। আপনি ঘাস, লতা পাতা এবং বিচালি দিয়েও গাড়ল লালন পালন করতে পারেন। 15-20টা বেশি নয়, 15 থেকে 20টা দিয়েই আপনি শুরু করেন। তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আর কি পরিমাণ খাবারের চাহিদা তৈরি করে বেশি গাড়ল লালন পালন করা যায়। তো আর কথা বাড়াতে চাই না, আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।